ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বলে শোনো, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত বান্দা বান্দি আমার রয়েছে, এই সব বান্দাদের মধ্য থেকে, আমার সকল বান্দাদের মধ্য থেকে কেবলমাত্র একমাত্র নিশ্চয়ই, আল্লাহ এভাবে বলে, যে আয়াত, যে শব্দ, এর বাংলা অর্থ আসে নিশ্চয়ই, নিশ্চয়ই, অবশ্যই। ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বলে সব বান্দাদের মধ্য থেকে কেবল আলেমরাই আমাকে সবচেয়ে বেশি ভয় করে চলে। কি বলেন, ঠিক আছে না? আচ্ছা, এই কথাটা আমি বলছি না আল্লাহ বলছে? না, আপনাদের দৃষ্টিকোণ থেকে আলেমদের অনেক ভুল সামনে আসতে পারে, যেহেতু তারাও কি বলে না, তারাও মানুষ, কিন্তু আল্লাহর বক্তব্য অনুযায়ী আল্লাহকে তারাই সবচেয়ে বেশি কি করে, ভয় করে চলে। প্রিয় ভাইয়েরা, তো এই জন্য এটা হলো কোরআন থেকে বললাম। এবার দেখেন হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। বলে শোনো, তোমাদের মধ্য থেকে, তোমাদের সবার মধ্য থেকে আলেমদের মর্যাদা হলো কেমন? তোমাদের সবার মাঝ থেকে আলেমদের মর্যাদা হলো এমন, এই যে তোমাদের মধ্যে যত আদনা, যত নিম্ন শ্রেণীর, যত ছোট মানুষ রয়েছে, বুঝেন, বলে তোমাদের মধ্য থেকে সবচাইতে নিম্নমানের যে মানুষ রয়েছে, সবচেয়ে আদনা যে মানুষ রয়েছে, তার থেকেও আমার মূল্য যেমন, তোমাদের মধ্য থেকেও আলেমদের মূল্য হলো তেমন। আচ্ছা, একজন সাধারণ মানুষ থেকে আল্লাহ রাসূলের মূল্য কত বেশি, এটা কি পরিমাপ করা যাবে? এটা কি তুলনা করা যাবে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আলেমদের মর্যাদা হলো তেমন, তোমাদের সবার মাঝে আমার মর্যাদা যেমন। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বলে শোনো, তোমাদের মধ্য থেকে যত শ্রেণীর মানুষ রয়েছে, মর্যাদাবান রয়েছে, সম্মানী মানুষ রয়েছে, এই সবার মধ্য থেকে যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়, এরাই হলো সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি মানুষ। তাহলে আপনি আমাদেরকে চার আনার মোল্লা বলতে পারেন, ছোট করে দেখতে পারেন, আল্লাহর হস্তে খায় বলতে পারেন, ঠিক আছে না? কিন্তু আমার সার্টিফিকেট স্বয়ং রাসূল দিয়েছে, কোরআনে স্বয়ং আল্লাহ দিয়েছে। আজকের পবিত্র জুমায় আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করব, এজন্য যে তিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে, আমাদের হায়াতকে দীর্ঘ করে, আমাদেরকে সুস্থ রেখে, তার ডাকে সাড়া দিয়ে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে আগে এসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা আমাদের হৃদয়ের সব আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুনছিলাম মাদ্রাসা শিক্ষা বনাম জাগতিক শিক্ষা। আমরা জাগতিক শিক্ষার প্রয়োজনীয়তা, সুফল এবং কুফল আলোচনা করেছি। আমরা মাদ্রাসা শিক্ষার সামান্য গুরুত্ব আলোচনা করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আজকে আমরা মাদ্রাসা শিক্ষার জাগতিক সুফল, দুনিয়াবি সুফল, দুনিয়াবি লাভ কি কি রয়েছে এগুলো জানার চেষ্টা করব। সময় থাকলে এরপরে পরকালীন সুফল, পরকালে কি কি লাভ রয়েছে সেগুলোও জানবো, না হলে পরবর্তী জুমায় জানবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, সবাই বলি আমিন। আমরা বলেছি মাদ্রাসা শিক্ষার সুফল আছে দুনিয়াতেও, সুফল আছে আখিরাতেও, এটার কোনো কুফল নাই যদি সে খালেস নিয়াতে শিখতে পারে। যদি নিয়াত খালেস না থাকে তাহলে শুধু মাদ্রাসা শিক্ষা কেন, দুনিয়ার কোনো আমলেই তার কোনো কাজে আসবে না। তাহলে নিয়াত এটা হলো সব ধরনের কাজের ক্ষেত্রেই প্রযোজ্য,
এবং সব ধরনের আমাদের ক্ষেত্রেই নিয়ত পরিশুদ্ধ হওয়া বাধ্যতামূলক। আপনার নিয়ত যদি সঠিক না হয়, নিয়ত যদি পরিশুদ্ধ না হয়, আপনি যত ভালো কাজই করেন না কেন তার প্রতিদান আপনি সেই কাজ অনুপাতে পাবেন না। এজন্য নিয়তকে সর্বপ্রথম আমরা কি রাখতে হবে? পরিশুদ্ধ রাখতে হবে। এরপরে আসুন আমরা তাহলে জানব যে মাদ্রাসা শিক্ষার, ধর্মীয় শিক্ষার দুনিয়াবি সুফল, দুনিয়াতে কি কি লাভ রয়েছে। সম্মানিত ভাইয়েরা, তো কি কি লাভ এগুলো বলতে গেলে অনেকগুলো কথা এবং অনেকগুলো লাভ রয়েছে। মৌলিক কিছু লাভের কথা বলবো এবং এ প্রত্যেকটা লাভের কথার পিছনে কোরআন শরীফ থেকে এবং হাদিস শরীফ থেকে দলিল দিব ইনশাআল্লাহ। তাহলে কোরআন শরীফ এবং হাদিস শরীফের বর্ণনা বাহিরে আর কোনো কথা আমরা ইনশাআল্লাহ বলবো না। তাহলে আমাদের দুনিয়াবি সুফল কি কি আছে এগুলো বলার ক্ষেত্রে আমরা কোরআন থেকে বলবো এবং হাদিস থেকে বলবো। দেখেন সর্বপ্রথম কোরআনের একটি আয়াত, সূরাতুল মুজাদালাত এর 11 নং আয়াত। আল্লাহ তাআলা বলে, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলে, ওহে মুমিন বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, মুমিন হয়েছো, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো তোমরা, তাহলে মুমিনরা। আল্লাহ তাআলা আবার বলে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং যাদেরকে ইলম দেয়া হয়েছে, যারা আলেম হয়েছো তোমরা। আল্লাহ বলতেছে, বলে মুমিনরা এবং যাদেরকে ইলম দেয়া হয়েছে, যারা আলেম হয়েছে তারা দারাজাত, বলে এই দুই শ্রেণীর মানুষদেরকে তোমাদের সবার মধ্য থেকে, যত শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে এদের মধ্য থেকে মুমিনদেরকে এবং আলেমদেরকে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দেয়। আল্লাহ তাআলা মুমিনদেরকে এবং আলেমদেরকে, আচ্ছা মুমিনদের মধ্যে তো আলেমরাও আছে, বিশেষভাবে আবার আলাদা করে আলেমদেরকে বলার উদ্দেশ্য কি? মুমিনদের থেকেও বিশেষভাবে আলেমদের মর্যাদা আল্লাহ দুনিয়ায় বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। সূরা ফাতির এর 28 নং আয়াত, অন্য আয়াত, আল্লাহ তাআলা বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বলে শোনো, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত বান্দা বান্দি আমার রয়েছে, এই সব বান্দাদের মধ্য থেকে, আমার সকল বান্দাদের মধ্য থেকে কেবলমাত্র একমাত্র নিশ্চয়ই, আল্লাহ এভাবে বলে, যে আয়াত, যে শব্দ এর বাংলা অর্থ আসে নিশ্চয়ই, নিশ্চয়ই, অবশ্যই। ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বলে সব বান্দাদের মধ্য থেকে কেবল আলেমরাই আমাকে সবচেয়ে বেশি ভয় করে চলে। কি বলেন, ঠিক আছে না? আচ্ছা, এই কথাটা আমি বলছি না আল্লাহ বলছে না? আপনাদের দৃষ্টিকোণ থেকে আলেমদের অনেক ভুল সামনে আসতে পারে, যেহেতু তারাও কি বলে না, তারাও মানুষ, কিন্তু আল্লাহর বক্তব্য অনুযায়ী আল্লাহকে তারাই সবচেয়ে বেশি কি করে? ভয় করে চলে। প্রিয় ভাইয়েরা, তো এই জন্য এটা হলো কোরআন থেকে বললাম। এবার দেখেন হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। বলে শোনো, তোমাদের মধ্য থেকে, তোমাদের সবার মধ্য থেকে আলেমদের মর্যাদা হলো কেমন? তোমাদের সবার মাঝ থেকে আলেমদের মর্যাদা হলো এমন, এই যে তোমাদের মধ্যে যত আদনা, যত নিম্ন শ্রেণীর, যত ছোট মানুষ রয়েছে, বুঝেন, বলে তোমাদের মধ্য থেকে সবচাইতে নিম্নমানের যে মানুষ রয়েছে, সবচেয়ে আদনা যে মানুষ রয়েছে, তার থেকেও আমার মূল্য যেমন, তোমাদের মধ্য থেকেও আলেমদের মূল্য হলো তেমন। আচ্ছা, একজন সাধারণ মানুষ থেকে আল্লাহ রাসূলের মূল্য কত বেশি, এটা কি পরিমাপ করা যাবে? এটা কি তুলনা করা যাবে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আলেমদের মর্যাদা হলো তেমন, তোমাদের সবার মাঝে আমার মর্যাদা যেমন। সুবহানাল্লাহ।
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বলে শোনো, তোমাদের মধ্য থেকে যত শ্রেণীর মানুষ রয়েছে, মর্যাদাবান রয়েছে, সম্মানী মানুষ রয়েছে, এই সবার মধ্য থেকে যারা কোরআন শিখে এবং কোরআন শিখায় এরাই হলো সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি মানুষ। তাহলে আপনি আমাদেরকে 4 আনার মোল্লা বলতে পারেন, ছোট করে দেখতে পারেন, আল্লাহর হস্তে খায় বলতে পারেন, ঠিক আছে না? কিন্তু আমার সার্টিফিকেট স্বয়ং রাসূল দিয়েছে, কোরআনে স্বয়ং আল্লাহ দিয়েছে। আপনি বলেন, যা বলতে মন চায় তাই বলেন। এই হাদিস যখন পড়ি, এই আয়াত যখন পড়ি, তখন মনে আর কোনো ব্যথা থাকে না। আমি তো বললাম আপনাদেরকে, আপনারা কতটুকু অনুভব করতে পেরেছেন জানি না, আমার ভিতরে অনুভব হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে মন চায়। আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, আল্লাহ রাসূল সার্টিফিকেট। এই যে এখন যে হাদিসটা পড়লাম, এটা বুখারী শরীফের হাদিস, তার আগে পড়লাম কোরআন থেকে আয়াত। তা সব কিছু, পৃথিবীর সব কিছু মিথ্যা হয়ে যেতে পারে, এই কথাগুলো কোনোদিন মিথ্যা। প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ রাসূল নিজে সার্টিফিকেট দিচ্ছেন। এখন বলে এই করে, সেই করে, এই ভুল করে, ওই ভুল করে। আরে ভাই, আপনাদেরকে অতীতের এক জুমায় বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম সার্টিফিকেট পেয়েছেন। এর পরে পৃথিবীতে আর কোনো মানুষ এ কথা বলার সুযোগ আছে কি যে আমার কোনো ভুল নাই? এমন কথা বলার কোনো মানুষ আছে? নাই। তাহলে আলেমদেরও ভুল থাকবে, আল্লাহ সেটা ক্ষমা করে দেবে। তাহলে আমরা আলেমদেরকে ভালোবাসবো, কোনো অন্যায়ের কারণে, কোনো ভুলের কারণে আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করব না, তাদের ভালোবাসা থেকে দূরে সরে যাব না, তাদের কথা শোনা থেকে দূরে সরে যাব না। কারণ তাদের কথা শোনা থেকে দূরে সরা মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে আবু জাহেলের পথে চলে যাওয়া। কারণ দিনের কথা, কোরআনের কথা, এগুলো শুনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এই আবু জাহেলরাই নিষেধ করেছিল। এখন দেখবেন যে বলবে আলেমরা এমন তেমন, এই করে, সেই করে, এই ব্যবসা করে, ওই ব্যবসা করে, এদের কাছে যাবে না, এদের কথা শুনবে না। এই কথাগুলো সমাজে আছে না নাই? তাহলে আপনি কার কথা শুনবেন? আপনি কার কাছে যাবেন? যেই নেতায় পায়খানা প্রস্রাব করে ঢিলা কোনো ব্যবহার করে না, সারাদিন থাকেন না পাক, নামাজ রোজা তো ধারেই না, দেখানোর জন্য যেইটুকু পরে এইটুকু সুন্দর করে পড়তে জানে না, আলেমদেরকে বাদ দিয়ে তার কথা শুনবেন, তার কথা শুনে গিয়ে দিন শিখবেন? নাউজুবিল্লাহ। তাহলে ভুল ভ্রান্তির মাঝেও আপনাকে আলেমদের কথাই শুনতে হবে, তবে বিষয় হলো সঠিক আলেমদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। কি কথা বুঝেছেন? আলেমদের মধ্যেও ভেজাল আছে না নাই? এখন আপনি ভেজালের কথা বলে সবাইকে বাদ দিয়ে দিবেন, এটা কি হবে? ভেজালগুলোকে বাদ দিয়ে সঠিকগুলাকে বের করতে হবে। বলে হুজুর আমি বুঝবো কেমনে? আরে ভাই, আপনি বুঝবেন কেমনে? দুনিয়ার সব কাজেই তো আপনি অনেক চালাক, অনেক পারদর্শী, ঠিক না? দিনের বেলায় এসে আপনি এত অজ্ঞ হলেন কেন? দিনের প্রাথমিক জ্ঞানটা থাকলেও তো আপনি নিজেই জাস্টিফাই করতে পারতেন, বাছাই করতে পারতেন, ঠিক না? প্রিয় ভাইয়েরা, যাই হোক, সংক্ষেপ কথা হলো আলেমদের কথাই আমাদেরকে শুনতে হবে, তাদের কাছেই আমাদেরকে যেতে হবে। তারা যে সঠিক সত্য দিনের পথে আছে, দিনের ধারক বাহক, এই সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রাসূল এবং আল্লাহ। আল্লাহ রাসূলের আরো একটি হাদিস শুনেন, লাইসা মিন উম্মতি মান লাম ইয়াজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। বলে শোনো, ওই সকল মানুষরা আমার উম্মত নয়। ভালো করে শুনেন, ওই সকল লোকগুলো আমার উম্মতই না। কথাটাকে দিলে, মেজাজে, ব্রেনে ভালো করে ঢুকাইয়া শুনেন। ওই সকল মানুষেরা আমার উম্মত, আমার উম্মত থেকে তারা বাদ হয়ে গেছে, বের হয়ে গেছে। তারা কারা? বলে মাল্লাম ইউজিল্লা কাবীরানা, যারা বড়দেরকে প্রাপ্য সম্মান দিতে জানে না। দেখেন, যারা বড়দেরকে সম্মান দিতে জানে না তারা আমার উম্মত না।
এরপরে বলে ওয়ারহাম সাগীরানা, যারা ছোটদেরকে স্নেহ করতে জানে না, ছোটদেরকেও প্রাপ্য ভালোবাসাটুকু স্নেহটুকু দিতে জানে না, তারাও আমার উম্মত না। সর্বশেষ যে কথাটি বলে আশ্চর্য হবেন সেটা হলো ওয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, বলে যারা আলেমদের যথাযথ মর্যাদা বুঝে না তারাও আমার উম্মত না। নাউযুবিল্লাহ পড়েন। আলেমদের মর্যাদা, আলেমদের সম্মান যদি আপনি না দিতে জানেন, আপনি সেটা না বুঝেন, তাহলে আপনি রাসূলের উম্মত। কথাটা কি সাধারণ কথা? ভালো করে বুঝেন, কথাটা কি সাধারণ কথা? এই কথাটা মেজাজে নেন, তাহলে দেখবেন যে সম্মান বেড়ে যাবে ইনশাআল্লাহ। তাদের ভুল ভ্রান্তির কারণে তাদের প্রতি কটু বাক্য বলা, তাদেরকে অন্তর থেকে দূরে সরাইয়া দেওয়া, তাদের পথ ছেড়ে দেয়া, এমনটা যেন না হয়। তাহলে আপনি তাদের কথা শোনা থেকে বঞ্চিত হলেন না, বরং দিন থেকে বঞ্চিত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে 1 নম্বরে দুনিয়াবি লাভ হলো আলেমদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? 2 নম্বর দুনিয়াবি লাভ হলো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলে 2 নম্বর দুনিয়াতে লাভ হবে। আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথকে, আল্লাহ তাআলা দ্বীনের পথকে দুনিয়াতে আপনার জন্য সবচেয়ে সহজ করে দিবে। দলিল নেন ইবনে মাজাহ শরীফের 223 নম্বর হাদিস। এই হাদিসে আমি তো একটা কথা বললাম, বিস্তারিত কথার মধ্যে আরো অনেকগুলো পুরস্কারের কথা আছে দুনিয়াতে। দেখেন, বলে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলে, শোনো, যেই ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, দ্বীনকে বোঝার জন্য রাস্তায় বের হয়েছে, পথ চলা শুরু করে দিয়েছে, মাহফিলের দিকে যায়, মাদ্রাসার দিকে যায় বা জুমার দিকে যায়, মনে মনে নিয়ত আছে আমি আজকে এই দিনই কথাটা শুনবো, এই বিষয়টা শিখবো। কথা বুঝতেছেন? দ্বীনি ইলম শিক্ষা করার জন্য যে পথে বের হলো, রাস্তায় হাঁটলো, চলতে থাকলো, চেষ্টা করলো সহজ অর্থ, তাহলে কি হবে? আল্লাহর হাবিব বলে সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, বলে আল্লাহ তাআলা এই বান্দার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে। তাহলে আপনি দ্বীনের পথে হাঁটবেন তো আল্লাহ আপনার জান্নাতের পথকে সহজ করে দিবে, সহজ করতেই থাকবে। দেখবেন যে কিছু মানুষের কাছে দ্বীনি কাজ করতেই ভালো লাগে, আমল একটা করলে, ভালো কিছু করলে অন্তরে তৃপ্তি আসে, অনেক আনন্দ পায়। কি বলেন, আছে না নাই? আবার কিছু মানুষ এমন আছে, কাজ করে ঠিকই, কখন খালি সারবে, কখন বেঁচে যাবে, কখন শেষ হয়ে যাবে, কখন ফিরে যাবে, চিন্তা থাকে এটা। এখন বলেন, দুইজনেই একটা আমল করলো, ভালো কাজ করলো, দুজনের মধ্যে পার্থক্য আছে না নাই? একজনে করে তৃপ্তি পেল, আর একজন অস্বস্তিদায়ক ভাবে সে এটা কোন রকম আদায় করলো। দ্বীনের পথে চলা সহজ হলো এটা, দ্বীনের সব কাজগুলো তার করতে ভালো লাগবে, সে করে তৃপ্তি পাবে, দিলে মজা পাবে। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা চাই কি চাই না বলেন? তাহলে দ্বীনি ইলমের জন্য আপনার আগ্রহ থাকে, আল্লাহ আপনার জন্য এই পুরস্কারটা দিবে। এরপরে আসেন, বলে ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহ তাআলার বাহিনী ফেরেশতা, ফেরেশতাদের নূরের পাখা কত মূল্যবান, কত মর্যাদাবান, কত পবিত্র। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দ্বীন শেখার জন্য যখন কেউ রাস্তায় বের হয়, তার প্রত্যেকটা কদমের নিচে ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছিয়ে দেয়। প্রত্যেকটা হাদিসের প্রত্যেকটা কথা দেখবেন কত মূল্যবান। এরপরে আবার বলে ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। বলে শোনো, এটুকুই শেষ না, আরো কথা আছে। তালিবুল ইলমের জন্য, ইলম অন্বেষণকারীর জন্য, বলে সারা পৃথিবীতে আসমানে এবং জমিনে যত প্রাণী রয়েছে,
আসমান এবং জমিনে লক্ষ লক্ষ প্রাণী রয়েছে। বলে এই সব প্রাণীরা আবার ব্যাখ্যা করে বলে সমুদ্রের অতল গহীনে থাকা সেই প্রাণীরাও পর্যন্ত কি করে, তলিবুল ইলমের জন্য এই সব প্রাণীরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, দোয়া করে। চিন্তা করা যায়, পৃথিবীর সব প্রাণীরা আল্লাহকে বলে, আল্লাহ তোমার দিন শিখার জন্য এই লোক বের হয়েছে, চেষ্টা করতেছে, তাকে ক্ষমা করে দাও। এটা কি বলে? পৃথিবীর সব প্রাণীরা বলে হাত্তাল হিতানে ফিল্মা, তো সমুদ্রের একেবারে অতল গহীনে থাকা সেই প্রাণীরাও। সুবহানাল্লাহ বলবেন না? কথা কিন্তু শেষ না। আবার আল্লাহ রাসূল বলে ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবাদি আল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। বলে শোনো, একজন আবেদের চেয়ে যে ইবাদত করে, পীর বুজুর্গ ভালো মানুষ, একজন আবেদের চেয়ে একজন আলেমের মূল্য অতই বেশি। একজন আলেমের মর্যাদা সাধারণ আবেদের চেয়ে এত বেশি। বলে আকাশে তারকারাজি দেখো, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, ঠিক কিনা? যখন হাজার হাজার লক্ষ লক্ষ তারকা জ্বলে, পৃথিবীতে আলো সামান্য আসে, চাঁদ না উঠলে তারকা অনেক থাকলেও আলো কি এত বেশি দেখা যায়? কোটি কোটি তারকা সবগুলো যদি না উঠে, শুধু একটা চাঁদ উঠে, পৃথিবীটা কেমন আলোকিত হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই কোটি কোটি তারকার মাঝে চাঁদের মূল্য যেমন, বলে কোটি কোটি আবেদের চেয়ে, পীর বুজুর্গের চেয়েও একজন আলেমের মূল্য তেমন। কি উদাহরণগুলো আল্লাহ রাসূল দিয়েছে! এই একটা কথা থেকে বলি না, এই সবগুলা তর্জমা করতেছি আয়াতের হাদিসের। দেখেন, আলেমের মর্যাদা তো এমনিতেই কত দৃষ্টান্ত দিয়ে বলা যায়, কত আলেমদের উদাহরণ দেওয়া যায়, এমনি মন থেকে বললাম না, প্রত্যেকটা তর্জমা করে আপনাদেরকে হাদিস শোনাচ্ছি। আল্লাহ রাসূল এই বাক্যগুলো ব্যবহার করেছে। বলে দেখো, এই কোটি কোটি তারকার মাঝে চারটার মূল্য যেমন, তোমাদের মধ্যে কোটি কোটি আবেদ সারা রাত ইবাদত করেছে, তার থেকেও একজন আলেমের মূল্য তেমন। সুবহানাল্লাহ। কেন? বলে আলেম সে দিনকে সংরক্ষণ করে। আলেম দিনকে, একজন হাফেজ কোরআনকে সংরক্ষণ করে। কথা খেয়াল করেন, এই যে কাগজের কোরআন আপনারা যত্ন করে রাখলেন, যত্ন করে রাখার দ্বারাই কি কোরআন সংরক্ষণে থাকবে? এটা আগুনে লেগে পুড়ে যায়, পানিতে পড়ে নষ্ট হয়ে যায়, কথা বলতে গেলে অনেক দূরে চলে যাবে। এই যে উপমহাদেশে আপনারা জানেন, যখন ব্রিটিশরা শাসন করেছিল, এই দেশে আলেম ওলামাদেরকে প্রত্যেক গলিতে গলিতে গাছের সাথে ঝুলিয়েছিল, হত্যা করেছিল, কোরআনগুলোকে নিয়ে নিয়ে সমুদ্রে ফেলে দিয়েছিল। কোরআন এখনো আছে না নাই? কারণ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজের সিনার ভিতরে আল্লাহ কোরআনকে ঢুকিয়ে দিয়েছেন। এটা হলো কোরআনের রক্ষক, কোরআনের দাহক, বাহক। আল্লাহ তাআলা এদেরকে নির্বাচিত করে রেখেছেন। আপনি কাগজের কোরআন পৃথিবীর সবগুলো ফেলে দেন না, কিন্তু পৃথিবীর সবগুলো হাফেজকে আপনি শেষ করে দেয়া কখনো সম্ভব? ব্যাস, আপনি কাগজের কোরআনগুলো ফেলে দেন, হাফেজরা বসে বসে তেলাওয়াত করতে থাকবে, আবার ছাপতে থাকবে। আল্লাহর কোরআন পৃথিবী থেকে কখনো মুছে। হাফেজরা কোরআনের যেমন ধারক, বাহক, সংরক্ষক, আলেমরা হলো দ্বীনের, বুঝেন, দ্বীনের সংরক্ষক। এই জন্য তাদের ব্যাপারে কথা বলার সময় একটু চিন্তা ভাবনা করে তারপরে বললেন। ইতিহাস দেখেন, যারাই ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করেছে, সেটা আজকে হোক, 6 মাস পরে হোক, 6 বছর পরে হোক, অনেক বেদনা যন্ত্রণাদায়ক তাদের প্রতিদান তারা পেয়েছে। ঠিক না ঠিক? এটা মাথায় রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আলেমদেরকে সঠিক সম্মান করার তৌফিক দিয়ে বলেন আমিন। এরপরে আল্লাহ রাসূল আরো বলে, হাদিস এটা এখনো শেষ হয় নাই, দেখেন, বলে ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া। বলে শোনো, আলেমরা হলো নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। ওয়ারিস কি বুঝছেন?
ওয়ারিশ বলতে কি বুঝলেন? আপনার ধন সম্পত্তি যা আছে, আপনি মারা যাওয়ার পরে এগুলার মালিক হবে কে? আপনার সন্তান। এগুলার মালিক হবে কে? আপনার সন্তানেরা। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে আল্লাহর রাসূল যে অনেক ধন সম্পদ রেখে গেছেন, আলেমরা এগুলোর ওয়ারিশ হয়েছে এমনটা না। আপনার সম্পদের যেমন ওয়ারিশ হয়, তেমন একটা জিনিসের ওয়ারিশ আল্লাহর রাসূল আলেমদেরকে করে দিয়ে গিয়েছেন। সেই জিনিসটা কি? এই হাদিসে আল্লাহ রাসূল সেটাকে স্পষ্ট করে বলে দিয়ে গেছেন। কি? শুনেন। বলে, শোনো, আলেমরা হলো নবীগণের ওয়ারিশ। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। স্পষ্ট করে শুনে রাখো, কোন নবী কোন তার উম্মতদেরকে, আলেমদেরকে ধন সম্পদ, দিনার, দিরহাম, অর্থ সম্পদ এগুলোর ওয়ারিশ বানায় না। বরং নবীরা তাদের ইলমের, আল্লাহর পক্ষ থেকে যে ওহী, যে ইলম, যে দিন তারা পেয়েছে, আলেমদেরকে এটার ওয়ারিশ বানিয়ে রেখে গিয়েছে। তাহলে আলেমরা কিসের ওয়ারিশ বলেন? নবীর ইলমের ওয়ারিশ। সুবহানাল্লাহ বলেন। আলেমরা নবীর ইলমের ওয়ারিশ, ধন সম্পদ এগুলোর ওয়ারিশ না। তাহলে আলেমরা নায়েবে নবী, নবীর অবর্তমানে দ্বীনের ধারক বাহক। নবীর অবর্তমানে দ্বীনের, যেটা আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। এখন দ্বীনের ইমাম, দ্বীনের রক্ষক, দ্বীনের ধারক বাহক কারা? আলেমরা। কথা বলেন, কারা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্পষ্ট করে বলে গিয়েছে। আমাদের হাতে সময় কম, সংক্ষেপে বলে দেখেন। 3 নাম্বার দুনিয়াবি লাভ। 3 নাম্বার দুনিয়াবি লাভ হলো ইলমে দ্বীনের, ধর্মীয় শিক্ষার 3 নাম্বার দুনিয়াবি লাভ হলো এই শিক্ষার মাধ্যমে আপনি জবাবদিহিতা শিখবেন। জবাবদিহিমূলক এটা শিক্ষা। সারা পৃথিবীতে যত শিক্ষিত মানুষ আছে, আগেও বলেছি, এর দ্বারা অনেক বড় বড় অন্যায় সংগঠিত হয় কি হয় না? কারণ কি? তাদের ভিতরে জবাবদিহিতা এইটুকু আছে যে আমার সিনিয়র, যে তার কাছে জবাবদিহি করা লাগবে, আমি তাকে ম্যানেজ করতে পেরেছি মানে আমার 7 খুন মাফ হয়ে গেছে। কিন্তু আলেমদের মাদ্রাসার ধর্মীয় শিক্ষা হলো তোমার জবাবদিহি দুনিয়ার থেকে যখন তুমি চলে যাবে, দুনিয়ার সরকার থেকে তুমি বেঁচে গেলে, বিচারপতির কাছ থেকে বেঁচে গেলে, আদালত থেকে বেঁচে গেলে, প্রশাসন থেকে বেঁচে গেলে, কিন্তু দিন শেষে মৃত্যুর পরে হলেও এমন বিচারকের সামনে তোমাকে দাঁড়াতে হবে, পৃথিবীর সব বিচারক থেকে বেঁচে আসলেও এখানে তোমার বেঁচে যাওয়ার চিন্তা করাটাও বোকামি। এজন্য এই জবাবদিহিতা থাকার কারণে তাদের কাছেই আপনার ধন সম্পদ, এগুলো, দেশ, সব কিছু নিরাপদ। আলহামদুলিল্লাহ বলে। তাহলে জবাবদিহিমূলক শিক্ষা হওয়ার কারণে নিরাপত্তা, শান্তি এখানেই রয়েছে। যেমন দেখেন, খুলাফায়ে রাশিদিনের যুগ, ইসলামী যখন খিলাফা ছিল সেই সময়ের যুগ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা, তার শাসনামলে রাস্তায়, ভাঙা রাস্তায় পড়ে একটা গাভী মৃত্যুবরণ করেছে। এই গাভীটা যখন মৃত্যুবরণ করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আসলো, ওগো আমিরুল মুমিনিন, অমুক রাস্তায় অমুক জায়গায় পড়ে অমুক লোকের একটা গাভী মারা গেছে। কি মারা গেছে? কথা ভালো করে শুনেন। কি মারা গেছে? আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ মারা যায়, হায় হায়, আমাদের দেশের শাসকদের টনক নড়ে না। ওমরের আমলে একটা গাভী মারা গেছে। খবর শুনে ওমর হাউমাউ করে কান্না শুরু করে দিল। ডানে বামে মন্ত্রীরা, সাথী সঙ্গীরা, ইয়া আমিরুল মুমিনিন, কি হলো? একটা গাভী তো মাত্র মারা গেল, আপনি এমন করে কান্না করেন কেন? ওমর বলে, শোনো, এই গাভী মারা গেল, এই জিজ্ঞাসা তোমরা কেউ আমাকে করবে না, আমাকে কেউ এটার জন্য দায়ীও করবে না, এটাও আমি জানি। আমার কোনো শাস্তি হবে না, এটাও আমি জানি। তবে আমি কেন কান্না করি জানো? কাল কিয়ামতের ময়দানে আমার রব যখন আমাকে জিজ্ঞাসা করবে, ও ওমর,
তোমার শাসন আমলে এই রাস্তাটা তুমি সুন্দর করে উপযুক্ত করে কেন তৈরি করলে না? তোমার রাস্তাটা অনুপযুক্ত হওয়ার কারণেই তো এই গাভীটা পরে মারা গেল। ওই দিন রবের সামনে আমি কি জবাব দিব? তাহলে জবাবদিহিতার ভয় ওমরকে কাঁদিয়েছে একটা গরুর জন্য। তাহলে এই শিক্ষা হলো জবাবদিহিমূলক শিক্ষা। এই শিক্ষা শিক্ষিত হলে ইল্লা মাশাআল্লাহ দুই একজন ব্যতিক্রম হতেও পারে, তবে সাধারণত আল্লাহর ভয় তার অন্তরে থাকবে। অন্যায় করলেও আমার দেশের জালিম শাসকদের মতো এত বড় অন্যায় এদের দ্বারা হবে, এতটুকু বিশ্বাস রাখতে পারে। আচ্ছা, এরপরে সামনে দেখেন 4 নম্বরে দুনিয়াবি লাভ হলো এই শিক্ষা মানুষকে মানুষ বানায়। বলেন, এই শিক্ষা মানুষকে কিভাবে? আপনি মানুষের ঘরে জন্ম নিয়ে সুরতে আপনি দেখতেই যদি মানুষ হন, তো কোরআন আপনাকে মানুষ বলে। এটা কিন্তু কোরআনের কথা, মনে কষ্ট নিয়েন না। এটা কার কথা? এই কি বলে শুনেন, সূরা আরাফ 179 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বলে শুনো, জিন এবং ইনসানদের মধ্য থেকে বিশাল একটা অংশ, বেশিরভাগ, যারা আরবি একটু বুঝবেন, কাসীরা মানে অনেক বেশি। বলে বিশাল অংশ তোমাদের বেশিরভাগদেরকেই আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। নাউযুবিল্লাহ। বলেন, এই কথার হাকিকতটা কি এটা একটু পরে বলতেছি। বলে তোমাদের অধিকাংশকেই আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বলে সেটার কারণ কি? কারণ হলো তোমাদেরকে আমি অন্তর দিয়েছি, এই অন্তর দিয়ে কখনো ভালো কথা চিন্তা করো নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। চোখ দিয়েছি, চোখ দিয়ে ভালোটা দেখো নাই। চোখ দিয়ে নাচ গান, খারাপ কাজ ইত্যাদি এই সবগুলো দেখেছ। ভালো ভালো জিনিস, ভালো ভালো কাজের জন্য চোখকে ব্যবহার করো নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। বলে কান দিয়েছিলাম, এই কান দিয়ে তুমি কোরআনের কথা না শুনে নাচ গান শুনেছো, অন্য কাজে ব্যবহার করেছো। বলে যারা যারা এগুলো করেছো, উলাইকা কাল আনআম। বলে তোমরা হলা পশুর মতো। এতটুকু বলে শেষ করলেও তো কথা ছিল। এরপরে বলে বালহুম আদার। বলে না, তার থেকেও খারাপ। নাউযুবিল্লাহ। বলেন, কে বলে? আরে কথা বলেন, কে বলে? তাহলে বোঝা গেল আপনি সুরতে মানুষ হলেও কিছু কিছু কাজের কারণে, আল্লাহর কথার অবাধ্য হওয়ার কারণে স্বয়ং আল্লাহ নিজে স্বয়ং কোরআনে আপনাকে মানুষ বলতে চাচ্ছে। বলেন, মানুষ হয়। এই শিক্ষার মাধ্যমে মানুষ হয়। তখন আপনি বুঝবেন আল্লাহ কি আদেশ করেছে এবং কি নিষেধ করেছে, কি আদেশ করেছে এবং কি। এবার এখানে একটা প্রশ্নের উত্তর দেই। আপনারা যে বলবে, এখন কথা আসতে পারে, হুজুর এখানে তো আয়াতে বলেছে অধিকাংশ মানুষকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছে। আচ্ছা, তাহলে আল্লাহ কি আমাদেরকে জাহান্নামের উদ্দেশ্যে বানিয়ে আমাদেরকে জাহান্নামে দিচ্ছে? নাউযুবিল্লাহ। না, বিষয়টা এমন নয়। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো, যখন আপনার সন্তান মারামারি করেছে, খেয়াল করেন, মারামারি করে আপনারটায় মায়ের বেশি খেয়েছে। এবার বাড়িতে আসার পরে আপনি কি বলেন? বেটা, তোর তো আমি মায়ের খাওয়ার জন্য জন্ম দিছি। মানে এটা আপনি রাগ করে, ক্ষোভ করে, ঘৃণায় বলেন, তুই মায়ের দিয়ে আসতে পারলি না, খেয়ে আসলি কেন? তুই মায়ের দিয়ে আসতে পারলি না, খেয়ে আসলি কেন? এখন কি বলেন? হ্যাঁ, তোরে তো আমি এই জন্যই দুনিয়াতে আনছি। বলেন না? কেন বলেন? রাগ করে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক আদর করে, যত্ন করে, ফেরেশতাদের সাথে অনেক গর্ব করে আমাদেরকে সৃষ্টি করেছে। ফেরেশতারা বলে, আল্লাহ মানুষ বানাইবা? হ্যাঁ। বলে, আমরা তোমাকে সব সময় রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল তোমাকে ডাকতেছি, তুমি মানুষ বানাইবা। এরা মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ, হানাহানি সব করবে। এই জন্য আল্লাহ তাআলা বলে, আমি যা জানি তোমরা তা। অনেক গর্ব করে তাদের সাথে আমাদেরকে আল্লাহ কি করেছেন? যখন দেখে যে আমরা আল্লাহর কথা অবাধ্য হয়ে গেছি, আল্লাহর কথা শুনি না, মানি না, তখন আল্লাহ তাআলা গুসা করে, অভিমান করে বলে, তোদেরকে আমি জাহান্নামের জন্যই বানিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। তাহলে প্রশ্নের উত্তর পেয়েছেন?
প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহর ভরসা ভাঙাতে হবে। 5 নম্বরে দুনিয়াবি লাভ হলো দ্বীনি প্রয়োজন পূরণ হয়। বলেন, ধর্মীয় শিক্ষা শিক্ষিত হলে দ্বীনি প্রয়োজন পূরণ হয়। দ্বীনি প্রয়োজন, আপনাদের অনেক জিজ্ঞাসা, অনেক প্রশ্ন, এখন অনেক দূরে গিয়ে অনেক অপেক্ষা করে খতিব সাহেবকে বা আরও বড় ঝামেলা হলে আরও বড় আলেমের জন্য অপেক্ষা করে অনেক কষ্ট করে জানতে হয়, ঠিক না? যদি আপনাদের প্রত্যেক গ্রামে 2-4 জন করে ভালো আলেম থাকে, তা আপনাদের দ্বীনি সব প্রয়োজন এদের মাধ্যমেই পূরণ হওয়া সম্ভব। তাহলে প্রত্যেক এলাকায় এলাকায় যেই পরিমাণ জেনারেল শিক্ষায় শিক্ষিত আছে, তাহলে জেনারেল শিক্ষার প্রয়োজনীয়তা অনেকটা পূরণের পথে। এক এক এলাকায় দেখেন ডাক্তার কতগুলা, ঠিক আছে না? অন্যান্য শিক্ষা শিক্ষিত কতগুলা, সেই পরিমাণ কি আলেম আছে? বলে না, সেই পরিমাণ কি আলেম আছে? তাহলে আমাদের দ্বীনি প্রয়োজনীয়তার খাতিরেও আরো বেশি বেশি আলেম বানানো দরকার আছে কি নাই? বলেন, আছে। তাহলে দ্বীনি প্রয়োজন পূরণ হবে। 6 নাম্বার আদর্শবান হবে। সময় কম দেখে সংক্ষেপে করে ফেলতেছি। 6 নম্বরে আদর্শবান মানুষ পাওয়া যাবে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলে। আপনি দেখবেন আদর্শবান মানুষ কিভাবে, এই যে বৃদ্ধাশ্রমগুলোতে খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা থানায় মামলাগুলো খোঁজখবর নিয়ে দেখেন, হ্যাঁ, যে যত মামলা আসে, বৃদ্ধাশ্রমে যত বৃদ্ধরা যায়, এরা সবাই কারা? এই যে বাবা মাকে ঘর থেকে বের করে দেয়া, বাবা মাকে খাবার না দেয়া, কষ্ট দেয়া, বৃদ্ধাশ্রমে রেখে দেয়া, এই জাতীয় মামলাগুলো তদন্ত করে দেখেন, 1000-এ একটাও পাবেন না কোনো আলেমের ঘরে, সবগুলা জেনারেল শিক্ষা শিক্ষিতদের ঘরে। মনে কষ্ট গেছে? কথাটা কি সত্য না মিথ্যা এটা বলেন? আপনি খবর নিয়ে দেখেন, এরা নম্র ভদ্র হয়। বলেন, এরা আদর্শবান হয়, এরা আদর্শবান হয়। আপনি দেখবেন যে মাদ্রাসার ছাত্ররা, আপনি ওয়াজি মাহফিলে যান, মাদ্রাসায় মেহমান হয়ে যান, কোথাও আসছে ছাত্ররা, আপনার জুতাটা সোজা করে দিবে। কোনো মাদ্রাসায় গিয়ে ঢুকেন, পিছনে আয়সা দেখবেন আপনার জুতাটা সোজা হয়ে গেছে। এটা কে করেছে? কথা বলে না, কে করেছে? কিন্তু আপনি স্কুলে গিয়ে ঢুকেন, আপনার জুতা সোজা করে দিয়েছে, পাবেন না। মাদ্রাসার ছাত্ররা উস্তাদদেরকে এই পরিমাণ সম্মান করে, আপনি দেখেন বিশ্ববিদ্যালয়, কলেজ, ভার্সিটিগুলোতে উস্তাদদেরকে ধইরা বাইদা পানিতে পালায়। খবর শুনছেন না? খবর মনে শুনে নাই ওনারা। আর এটা ভাইরাল একটা খবর আছে তো, কোন জায়গায় উস্তাদের কি করছে, ছাত্ররা পানিতে পালায় দিছে এবং মারে, উস্তাদের গায়ে হাত তুলে বেয়াদবি করে অহরহ। মাদ্রাসা এগুলা নজিরবিহীন। আলহামদুলিল্লাহ বলেন। আপনার সন্তান আদর্শবান হবে এই শিক্ষা শিক্ষিত হলে। সে 7 নাম্বার একটা গুরুত্বপূর্ণ কথা। সময় যেহেতু আমাদের হাতে শেষ, তাহলে আজকে এটা বলবো না, আগামী জুমায় বলবো। আগামী জুমায় যেহেতু এই কথাটা সবার আগে আসবে, আগে আসতে শুনতে পারবেন, না হলে শুনতে পারবেন না। আচ্ছা, এই কথাটা কি পুরা দুনিয়া টিকিয়ে রেখেছে এই ব্যবস্থাটা, কিভাবে সেটা আপনারা আগামী সপ্তাহে শুনবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন।